হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্টুডেন্ট সাবস্ক্রিপশন করেছি শেয়ার করবো আছি স্টুডেন্ট বাংলা ক্লাস 42 গুগল সার্চ কনসোল ওভারভিউ পারফরম্যান্স এন্ড ইউআরএল ইন্সপেকশন অর্থাৎ অ্যাসি টিউটোরিয়াল বাংলা ক্লাস 42 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো যে গুগল সার্চ কনসোলের মধ্যে ওভারভিউ পারফরম্যান্স এবং ইউআরএল ইন্সপেকশনের বিষয়টা কি সে বিষয়ে আজকে তোমার সাথে শেয়ার করবো। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওতে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 41 পর্যন্ত যে বিষয়টা শেয়ার করছিলাম, তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে নিদিকে আসতে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সেকশন তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু আমাদের এসইউ এলিমেটর ও কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমরা চাইলে এই প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমাদের বিষয়টা এখন কাজটা আমরা শুরু করি। ফার্স্ট কপিতে আমি তোমার সাথে বলছি যে আমাদের এসইউ টিউটোরিয়াল বাংলা ক্লাস 42 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করো। তাছাড়া আমি তোমার সাথে এর আগে ভিডিওতে এসইউ ক্লাস 41 এর মধ্যে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারি। এখন আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। এখন আমাদের এই যে গুগল সার্চ কনসোলের যে ওভারভিউ পারফরম্যান্স এবং ইউআরএল ইন্সপেকশন নিয়ে বলছে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে বিষয়টা করার জন্য এখন আমরা যদি আমাদের একটু গুগলে সার্চ দিই, গুগল সার্চ কনসোল লেখা সার্চ দিলে এখন আমাদের কিন্তু এই যে গুগল সার্চ কনসোল লেখা সার্চ দেওয়ার পরে যে আমাদের গুগল সার্চ কনসোল টুল, আমাদের এখানে যদি আমরা গুগল সার্চ কনসোল টুলসে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এরকম অপশন আসলে আমরা স্টার্ট নামে ক্লিক করবো। ব্যাস এখন আমাদের করার পরে বাস স্টার্ট নামে ক্লিক করলাম, করার পর কিন্তু আমাদের এটা এখানে স্টার্ট হয়ে যাবে। দেখি কি কোন অপশন আসে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমার কিন্তু দেখো সরাসরি বিষয়টা এই যে এরকম ভাবে ওপেন হয়ে গেল, কিন্তু তোমাদের এরকম অপশন না এসেও কিন্তু অন্যরকম আসতে পারে আসতে পারে। এখন কিন্তু আমাদের যে এই গুগল সার্চ কনসোলের যে এইচটিএমএল ট্যাগটা আমাদের ওয়েবসাইটে এইচটিএমএল ট্যাগটা কিন্তু ভেরিফাই করা আছে বলে কিন্তু এখানে আমাদের যে এরকম চলে আসছে। তো তোমাদের এইচটিএমএল ট্যাগটা কিভাবে এগুলো বিষয়টা আমাদের ভেরিফাই করতে হয় গুগল সার্চ কনসোল সেট আপ করতে, এটা বলছি আমি তোমার সাথে এর আগে ভিডিওতে শেয়ার করছিলাম। তো সেই ক্ষেত্রে আমার এইচটিএমএল ট্যাগ ভেরিফিকেশন করা আছে বলে কিন্তু আমার সরাসরি গুগল সার্চ কনসোলটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখন আমরা এবার আমরা আমাদের ওয়েবসাইটে যে গুগল সার্চ কনসোলে আমরা ঢুকবো। ঢুকার পরে এখন আমরা আমাদের বলছি আজকে তোমার সাথে যে ওভারভিউ পারফরমেন্স আমাদের এবং ইউআই ইন্সপেকশনের বিষয়টা তোমার সাথে শেয়ার করবো। এখন সেই ক্ষেত্রে প্রথমে আমাদের এখানে আমরা বিষয়গুলো কি আমরা জানি। এখন ওভারভিউ কি? ওভারভিউ হচ্ছে যে আমাদের এই যে গুগল সার্চ কনসোল আশেপাশে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে এই পাশে, এতে আমাদের পেজ সাইডম্যান, তারপরে যে আমাদের কোর ওয়েব ভাইটালস মানে এই যে এমপি ব্রেড কাম, এই যে সব বিষয়গুলো আছে না, এই সব বিষয়গুলোর একটা ওভারভিউ হচ্ছে যে ওভারভিউ বিষয়টা, মানে সব বিষয়গুলোর ওভারভিউ চাইলে আমরা এখান থেকে আমরা দেখতে পারি এই ওভারভিউর মাধ্যমে। আর পারফরমেন্সের মাধ্যমে কি আমাদের ওয়েবসাইটের যে পারফরমেন্সটা কেমন, ওয়েবসাইট পারফরমেন্সটা কেমন করছে সেটা আমি চাইলে পারফরমেন্স থেকে দেখতে পারি। আর ইউআরএল ইন্সপেকশন হচ্ছে আমরা কোনো ইউআরএল কি করতে পারি, ইন্সপেকশন করতে পারি। এখন আমি তোমাদের বিষয়গুলো দেখাইলে তোমরা বুঝতে পারবে। এর আগে কাজগুলো করার আগে আমাদের প্রথমে জানতে হবে বিষয়গুলো কি। এখন আমরা আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে বিষয়গুলো কি। এখন প্রথমে আমরা জানবো যে ওভারভিউ। এখন ওভারভিউর বিষয়টা কি, যে আমাদের ওভারভিউ হচ্ছে যে এই অংশে আপনার ওয়েবসাইটের সার্বিক পারফরমেন্স একটু সংক্ষিপ্ত চিত্র পাবেন, এখানে যা দেখতে পারবেন। তো এখানে আমরা কি কি দেখতে পারবো, যে আমাদের মানে সব বিষয়গুলো একটা আমাদের সংক্ষিপ্ত চিত্র আমরা দেখতে পারবো, একটা ওভারভিউ দেখতে পারবো আমরা। এখন কি কি বিষয়গুলো আমরা দেখতে পারবো, যে আমাদের এখানে সাম্প্রতিক ট্রাফিক পরিবর্তন, যে কতজন ক্লিক করছে, তারপরে কভারেজ রিপোর্ট, যে কতগুলো পেজ গুগল ইন্ডেক্স করছে তা করতে পারেনি, তারপর এক্সপেরিয়েন্স রিপোর্ট যেমন কোর ওয়েব ভাইটালস, এই যে এই বিষয়গুলো বলছে। তারপর এক কথা এটি হলো আপনার এখানে সাইটের হেলথ রিপোর্টের ড্যাশবোর্ড। ব্যাস এটা আমরা জানলাম, মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা মানে গুগল সার্চ একটা ড্যাশবোর্ডের মতো। এখন আমাদের এই যে এখানে আমরা আমাদের পুরো একটা ওভারভিউ একটা সংক্ষিপ্ত ভাবে কিন্তু আমরা একটা চিত্র এখানে দেওয়া আছে, তো এই বিষয়গুলো আমি চাইলে দিক থেকে দেখতে পারি। এখন এখানে আমরা কি কি বিষয়গুলো দেখতে পারি আমি তোমাদের বললামই, তাছাড়া তোমাদের বিষয়টা আমি দেখাই। এখন এখানে আমরা আসার পর প্রথমে 3Q সাইট মোস্ট পপুলার কন্টেন্ট, এখানে লাগছে কি সার্চ কনসোল ইনসাইড,
আমি এখানে ক্লিক করে চাইলে আমাদের গুগল সার্চ কনসোলে ইনসাইড আমি চাইলে এখানে আসতে পারি। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আসার পরে যে আমাদের গুগল সার্চ কনসোলে ইনসাইডে আমরা চলে আসছি। এখন পারফরমেন্স অফ গুগল, এখন আমাদের গুগলের মধ্যে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কেমন গুগল সার্চ কনসোলে নিয়ে এখন আমাদের এর মধ্যে থেকে ধর আমরা এই যে ক্লিক ফ্রম গুগল সার্চ এই যে আমরা কিন্তু বিষয়গুলো যে দেখতে পারতেছি। এই যে আমরা এখানে একটা চার্টের মতো একটা চিত্র আকারে দেখাইতেছে। আমরা চাইলে এই দিক থেকে কি করতে পারি যে আমাদের আমাদের গুগল যে সার্চ কনসোলে ইনসাইটটা দেখতে পারি আমি চাইলে এখান থেকে। তারপর আমাদের এখানে দেওয়া আছে যে পারফরমেন্স, পারফরমেন্সের মধ্যে কি দেওয়া আছে যে আমাদের ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের পারফরমেন্স কেমন। এখন আমাদের ধরে যে আমাদের টোটাল ওয়েব সার্চ ক্লিকস, যে টোটাল আমাদের ওয়েব সার্চের মধ্যে আমাদের ওয়েবসাইটে ক্লিক করা হয়েছে কয়টা, যে দুইটা। এই যে টোটাল এই যে 2 এখানে যেরকম দেওয়া আছে এগুলো তোমরা এখানে যত থাকবে এদিকে দেখাবে, তো আমরা এইভাবে দেখাচ্ছে। এখন আমাদের বিভিন্ন ডেটগুলো দেওয়া আছে, এখন ডেট আকারে এই যে আমাদের চার্টের মধ্যে দেওয়া আছে। এখন আমাদের এই যে এখানে আমরা এই যে আমাদের এই যে কি মাসে এই যে আমাদের এখানে এখানে 2025 সালে এই যে এখানে আমরা কি মাস, এটা মার্চ মাসের 2025 সালে মার্চ মাসের 1 তারিখের এই যে আমাদের আর আমাদের 2025 সালে মার্চ মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত এই যে আমাদের এখানে একটা ক্লিক হয়েছে, এই যে একটা ক্লিক, টোটাল একটা ক্লিক হয়েছে। এখন আমরা আমাদের এই যে এখানে আমরা এই যে আমাদের এই যে আমাদের কত যে এপ্রিল মাসে আমাদের 19 তারিখের একটু পরে কি হয়েছে, এই যে আমাদের এখানে এই যে এপ্রিল মাসের 20 তারিখে যে আমাদের এপ্রিল মাসের 19 তারিখের পরের দিন এপ্রিল মাসের 20 তারিখে আবার একটা ক্লিক হয়েছে। আর আমাদের এই যে এখানে আমরা কি যে মার্চ মাসের 5 তারিখে একটা ক্লিক হয়েছে। আমরা এই যে এখান থেকেও চাইলে দেখতে পারি যে কয়টা ক্লিক হয়েছে আমরা দেখতে পারি চাইলে। তারপর আমরা নিচ দিকে আসার পরে এগুলো তো আমি দেখতে পারি। তারপর আমি একটু ধরো উপর দিকে আসি। এখন আমরা তো এখান থেকে আমরা শুধু দেখতে পারতেছি বিষয়টা একটা স্যাম্পল আকারে। তাছাড়া আমি যদি ফুল রিপোর্টে ক্লিক করি, ক্লিক করে আমি যদি পারফরমেন্সের ফুল রিপোর্টটা দেখতে চাই এদিক থেকে আমি দেখতে পারি। এখন এখানে আমি তোমাদের পারফরমেন্সের বিষয়টা দেখানোর সময় এটা দেখাবো। এখন ফুল রিপোর্টে ক্লিক করে আমি পারফরমেন্স অপশনে ক্লিক করে যেতে পারি, বা যে এখানে ফুল রিপোর্টে ক্লিক করে যেতে পারি। এখন আমি নিচ দিকে আসি, আসার পরে যে রিকমেন্ডেশন এখানে কি বলছে যে আমাদের এখানে রিকমেন্ডেশন করছে। এখন আমি চাইলে সেন্ড ফিডব্যাকের মাধ্যমে যে আমাদের যদি এই গুগল সার্চ কনসোলের কোনো বিষয়ে কোনো প্রবলেম দেখাতে সেটা চাইলে আমরা গুগলের কাছে না কোনো বিষয়ে আমরা গুগলের কাছে আমরা একটা ফিডব্যাক পাঠাতে পারি, একটা ফিডব্যাক আমরা সেন্ড করতে পারি। যে আমাদের এখানে টেল আস এই যে প্রমোটেড যে আমাদের বিষয়টা আমরা টেল করতে হবে, এই যে আমরা যে ফিডব্যাকটা আমরা করবো যে আমাদের কি প্রবলেমটা আমাদের গুগলকে সেটা দিতে হবে। তো এখন আমরা এটা আমাদের এই যে একটা ফিডব্যাক লিখতে হবে এখানে, আর ক্যাপচার স্ক্রিনশট আমি গুগলের সার্চ কনসোলের কোন জায়গায় বিষয়টা তো সেটা একটা স্ক্রিনশট আমি চাইলে দিতে পারি। তারপর স্যান্ডে ক্লিক করে এগুলো আমরা দিয়ে স্যান্ডে ক্লিক করে আমরা চাইলে করতে পারি, মানে একটা ফিডব্যাক সেন্ড করতে পারি গুগলের কাছে আমরা চাইলে এই অপশনটার মাধ্যমে। এই রিকমেন্ডেশনে এই যে আমরা গেট স্টার্ট করতে পারি, লাইক নাকি ডিসলাইক এগুলো আমরা দিতে পারি। তারপর আমাদের ইন্ডেক্সিং, যে ইন্ডেক্সিং করার ক্ষেত্রে এখন ইন্ডেক্সিং এর আমাদের এখানে আমরা দেখি কোন ইন্ডেক্সিং অপশন আছে কিনা, এদিক থেকে একটু তোমরা দেখলে বুঝতে পারবে। এখন ইন্ডেক্সিং এর মধ্যে যে আমাদের ইন্ডেক্স করা হয়েছে কত, এই যে আমাদের এখানে এত পেজ যে আমাদের এই যে এখানে এই কত দেওয়া আছে যে 432 নট ইন্ডেক্স পেজ, যে আমাদের এখানে আমাদের 432টা পেজ কি নট ইন্ডেক্স, যে ইন্ডেক্স করা নাই। আর আমাদের এখানে এই যে 95 ইন্ডেক্স পেজ, যে আমাদের এখানে কত যে আমাদের এই যে 95টা পেজ কি করা হয়েছে যে ইন্ডেক্স করা হয়েছে এই বিষয়টা বলছে। এখন আমাদের যে ইন্ডেক্স করা হয়েছে কি আমাদের কত তারিখে কিভাবে ইন্ডেক্স করা হয়েছে, তারপর নট ইন্ডেক্স কত, আমাদের ইন্ডেক্স কত সেগুলো কিন্তু আমার চাইলে দিক থেকে আমরা দেখতে পারি, এটা 4 টাকা দেওয়া আছে। তারপর আমি চাইলে ফুল রিপোর্টে ক্লিক করে এই ইন্ডেক্সেরও চাইলে আমরা কিন্তু ফুল রিপোর্টে পেজের মধ্যে ইন্ডেক্স অপশনটা, এখন ইন্ডেক্স এখানে আসার পর ইন্ডেক্সে যে ইন্ডেক্স নন ইন্ডেক্স এগুলো আমি চাইলে দেখতে পারি। এই যে এখান থেকে আমরা এই ওভারভিউ অপশন থেকে বাস এটা আমি চাইলে দিক থেকে আমরা দেখতে পারি বিষয়গুলো। এখন এটা তাহলে আমরা দেখলাম এখান থেকে আমি চাইলে ইন্ডেক্স কত এই নন ইন্ডেক্স কত আমি দেখতে পাই। তারপর আমরা এখানে আসার পরে আমাদের এক্সপেরিয়েন্স, এখন এক্সপেরিয়েন্সের মধ্যে আমাদের কোর ওয়েব ভাইটালস, এখন কোর ওয়েব ভাইটালস এর মধ্যে এক্সপেরিয়েন্স কি, এখন কোর ওয়েব ভাইটালস এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে ভিডিওটা আমার চ্যানেল দেখতে পারো। এখন ধরে যে এক্সপেরিয়েন্স এর মধ্যে কোর ওয়েব ভাইটালস কি দেওয়া আছে, এখানে আমাদের মোবাইল ডেস্কটপ, তা আমাদের মোবাইল ডিভাইসে যে আমাদের ওয়েবসাইটটা কতটুকু গুড, তারপর নিডস ইমপ্রুভমেন্ট, নিডস কত পোর, কতটুকু ট্রেন্ড, ডেস্কটপ ডিভাইসে কেমন, কোর ওয়েব ভাইটালস এর বিষয়গুলো আমি দেখতে পারি, এখান থেকে আমি চাইলে দেখতে পারি। এখন যে আমরা এই কোর ওয়েব ভাইটালস ধর আমি একটু ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কোর ওয়েব ভাইটালস এর মধ্যে কিন্তু মোবাইল ডেস্কটপ এখানে কোনো কিছু কিন্তু দেখাইতেছে না কোর ওয়েব ভাইটালস। এখন আমরা বলছি ট্রাই পেজ স্পিড ইনসাইড, এখন এখানে আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করলাম।
ক্লিক করার পর এখন বলতেছে যে রানিং অ্যানালাইসিস। এখন আমাদের এই যে অ্যানালাইসিসটা চলতেছে, স্টার্নিং হচ্ছে আর কি। ব্যাস এখন হয়ে গেল। করার পর এখন আমাদের এখানে আমরা এই যে এরকম চলে আসলো। ব্যাস আসার পর এখন এখানে আমরা কি করব, ব্যাস এই যে এরকম অপশন তাহলে আমাদের চলে আসলো এদিকে। আসার পর এখন মোবাইল ডিভাইসে, ডেস্কটপ ডিভাইসে আমাদের ওয়েবসাইটে কোর ওয়েব ভাইটালস বিষয়টা কেমন আমরা চাইলে কিন্তু এই গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারি। এখন এই যে কোর ওয়েব ভাইটালস যে আমরা এখানে আসতেছে, এখানে আমাদের একটু সময় নেবে। এখন আমার এই যে মোবাইলে ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপে দেখাবে যে আমাদের এই পেজ স্পিড ইনসাইটে, গুগলের পেজ স্পিড ইনসাইট থেকে দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কোর ওয়েব ভাইটালস মোবাইল ডিভাইসে, ডেস্কটপ ডিভাইসে কোর ওয়েব ভাইটালস বিষয়টা কেমন। এখন আমরা এই যে এটা আমাদের দেখাচ্ছে, এটা আমাদের একটু সময় নেবে। এখন এটা হচ্ছে যে কোর ওয়েব ভাইটালস বিষয়টা। এখন আমি একটু ব্যাকে আসি আবার। ব্যাস এখন আমাদের এই যে আমাদের এক্সপেরিয়েন্স এই বিষয়টা আমি দেখলাম, তো এটা আমাদের হইতে থাকুক। তারপর আমরা নিজেকে আসার পর আমরা HTTPS যে আমাদের নন HTTPS যে আমাদের ওয়েবসাইটের মধ্যে HTTPS ইউআরএল কয়টা, এটা আমাদের এখানে আমাদের 56 যে 56টা ইউআরএল আমাদের HTTPS, আর নন HTTPS মানে HTTPS ছাড়া HTTP ইউআরএল কয়টা, এই যে 0, যে কোনো HTTP ইউআরএল নাই। এখন এটা হচ্ছে বিষয় দেখাচ্ছে। এখন এটা আমাদের যে সময় হচ্ছে, দেখো আমাদের কিন্তু বিষয়টা দেখতে দেখতে বিষয়টা যে এখানে কিন্তু হয়ে গেছে যে কোর ওয়েব ভাইটালসের বিষয়টা কেমন, আমাদের ওয়েবসাইটে পারফরমেন্স কেমন এটা আমাদের এটা দেখাচ্ছে। তারপরে যে অ্যাক্সেসিবিলিটি এগুলো কিরকম এগুলো কিন্তু দেখাচ্ছে। ডেস্কটপ ডিভাইসে কেমন এগুলো তোমার চাইলে কোর ওয়েব ভাইটালসের বিষয়গুলো এখান থেকে একটু দেখে দেখতে চাইলে, মানে এখান থেকে একটু দেখে নিতে পারো তোমরা চাইলে। ব্যাস এটা আমরা চাইলে লিখ থেকে দেখতে পারি। এখন যে আমাদের এক্সপ্রাইস, এখন আমরা এই যে এটা আমরা এখানে ক্লিক করলে যে আমাদের HTTP সংখ্যা কত, আমাদের ওয়েবসাইটে HTTP ইউআরএল কত, নন HTTP আমাদের S ইউআরএল কত, আমাদের HTTPS ইউআরএল কত, শুধু HTTPS ইউআরএল সেগুলো আমি চাইলে দেখতে পারি। তারপরে যে এক্সপেরিয়েন্স এর পরে আমাদের দেওয়া আছে শপিং। শপিং এর মধ্যে আমাদের এখানে প্রোডাক্ট স্নিপ আর আমাদের মার্চেন্ট লিস্টিং। এখন প্রোডাক্ট স্নিপ আমাদের শপিং এর প্রোডাক্ট স্নিপ কেমন, ভ্যালিড কয়টা, ইনভ্যালিড কিন্তু আমাদের 0, ভ্যালিড হচ্ছে যে 22। তারপর ট্রেন্ড কেমন এই যে দেখাচ্ছে, ক্লিক করা হচ্ছে এটা তোমরা দেখতে পারো। তারপর মার্চেন্ট লিস্টিং যে শপিং এর ক্ষেত্রে, যে কাস্টমারদের যে আমাদের শপিং এর ক্ষেত্রে আর কি ভ্যালিড কতটুকু, তারপর ইনভ্যালিড পুরো 0, ইনভ্যালিড নাই যে আমাদের সব ভ্যালিড। তারপর আমাদের এখানে আমাদের ইনহ্যান্সমেন্টের মধ্যে আমাদের টাইপ, কোন ধরনের টাইপগুলো, এএমপির ক্ষেত্রে ভ্যালিড কত, ইনভ্যালিড কত দেখাচ্ছে। তারপর আমাদের এএমপির পরে ব্রেড কাম আমাদের ভ্যালিড ইনভ্যালিড দেখাচ্ছে। তারপর রিভিউ স্নিপ ভ্যালিড কতটুক, ইনভ্যালিড কতটুক এগুলো দেখাচ্ছে। তারপর যে ট্রেন্ডের মতো এই যেখানে দেখাচ্ছে ট্রেন্ডগুলা। ব্যাস এখান থেকে চাইলে আমরা এদিক থেকে বিষয়গুলো দেখতে পাই, আর নিচে কিন্তু নেই। ব্যাস এটা হচ্ছে ওভারভিউ বিষয়টা। তো আমরা ওভারভিউ বিষয়টা কি আমি তোমাদের আবার একটু বলে দিই সংক্ষেপে। যে ওভারভিউ হচ্ছে যে আমাদের এই গুগল সার্চ কনসোলে যত বিষয়গুলো আছে না এগুলো একটু সংক্ষেপে ওভারভিউর মধ্যে দেখায়। মানে এটা একটা গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড আমরা বলতে পারি চাইলে, মানে পুরো একটা সংক্ষেপে একটা চিত্র আকারে দেখায় যে গুগল সার্চ কনসোল যত বিষয়গুলো আছে একটা ওভারভিউ মূলত যেটা দেখায়, এটা হচ্ছে মূলত ওভারভিউ বিষয়টা। এটা কি আমরা তো এটা পড়ছি এখানে। ওভারভিউ বিষয়টা কি, ওভারভিউ পর দেওয়া আছে কি পারফরমেন্স কি, যে এখানে আপনার সাইটের সার্চ রেজাল্ট কেমন পারফর্ম করছে তা বিশ্লেষণ করা যায়। আপনি জানতে পারবেন যে টোটাল ক্লিকস মোট কতবার ক্লিক হয়েছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, টোটাল ইমপ্রেশন মোট কতবার সার্চে দেখানো হয়েছে, সিটিআর কি ক্লিক থ্রো রেট কতজন দেখার পরে ক্লিক করেছে, তারপরে এভারেজ পজিশন গড়ে কোন পজিশনে আছে। আপনার কিওয়ার্ড অনুযায়ী রিপোর্ট দেখতে পারেন, কোন পেজে কত ভিজিট হয়েছে, কোন দেশ থেকে এসেছে আমাদের, তারপর এমনকি কোন ডিভাইস থেকে। মানে আমরা এই গুগলে এই সার্চ ইঞ্জিনের বিষয়টা আমরা কেন করি, যে আমাদের যে সার্চ ইঞ্জিনের যে বিষয়গুলো আছে না, যে কোন জায়গা থেকে কাস্টমার আসছে আমাদের কোন দেশের থেকে, সেগুলো আমি একটু দেখতে পারি। যে এই পারফরমেন্স অপশনের কথা বলছি। তারপর পারফরমেন্সের পরে যে ইউআরএল ইন্সপেকশন কি বলছে, এই টুলটি দিয়ে আপনি নির্দিষ্ট একটি পেজের গুগলে কেমন আচরণ করছে সেটা পরীক্ষা করতে পারবেন। তারপরে এখানে আপনি দেখতে পারবেন এখানে গুগল এই পেজটি ইন্ডেক্স করছে কিনা, পেজে কোনো সমস্যা আছে কিনা, যেমন মোবাইল ফ্রেন্ডলি না হওয়া, তারপর পেজটি মধ্যে কবে সর্বশেষ স্ক্রল হয়েছে। তারপর আপনি চাইলে গুগল এ পুনরায় ইন্ডেক্স করার অনুরোধ করতে পারেন নতুন কোনো পোস্ট বা পেজ দিলে। এখানে ইউআরএল দিয়ে রিকোয়েস্ট ইন্ডেক্সিং চাপলে গুগল দ্রুত সেট দেখাবে। তারপর আমরা এই গুগল এই যে সার্চ কনসোলের মধ্যে এগুলোর বিষয়গুলোর উপকারিতা কি, যে এসইও অপটিমাইজ সহায়ক।
তারপরে ওয়েবসাইটে সমস্যা দ্রুত ধরা পড়ে। গুগল কিভাবে আপনার সাইট দেখছে তা বুঝতে সাহায্য করে যে বিষয়গুলো। ব্যাস এগুলো আমরা জানলাম। তো আমরা তো ওভারভিউ কেটে তো জানছি। এখন পারফরমেন্স যদি আমরা আসি, আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখতে পারি। এখন আমি বলছি ওভারভিউ থেকে যে ফুল, ওখান থেকে আমরা পারফরমেন্সে আসতে পারি বা এখান থেকে। ব্যাস এখন পারফরমেন্সে আসার পর এখন আমাদের প্রথমেই এখানে ধরো বিষয়গুলো যে উপরে দেওয়া আছে কি, এখন চাইলে যে দিক থেকে দেখতে পারি। এখন প্রথমে উপরে দেওয়া আছে যে আমাদের যে বিভিন্ন বিষয় দেওয়া আছে কি, যে 24 আওয়ার্স, 24 ঘন্টা আমাদের আগে, 24 ঘন্টা লাস্ট 24 ঘন্টা আগে যে আমাদের টোটাল ক্লিকস কত, 24 ঘন্টা দিয়ে দিলে লাস্ট 24 ঘন্টা লাগে, টোটাল ক্লিকস নেই, টোটাল ইমপ্রেশন একটা, এভারেজ কোনো সিটিআর নেই 0%, আর এভারেজ পজিশন হচ্ছে আমাদের 1। তারপর 4 টাকায় দেখার 7 দিন আগে, 7 দিন আগের পারফরমেন্সটা কেমন আমাদের ওয়েবসাইটে আছে সেটা দেখার জন্য টোটাল ক্লিকস একটা, টোটাল ইমপ্রেশন এই যে আমাদের কয়টা, তারপর এভারেজ সিটিআর কত, তারপর এখানে আমাদের দেখাচ্ছে কি যে আমাদের এভারেজ পজিশন কত, এগুলো দেখাচ্ছে। তারপর আমাদের এই যে এখানে আমাদের 28 দিন, 28 আমাদের দিন, যে আমাদের যে 28 ডেজ, 28 দিন আগের যে ইগুলা সেগুলো দেখাচ্ছে। ক্লিক কত, টোটাল ইমপ্রেশন দেখাচ্ছে। 3 মান্থস, 3 মাস আগে টোটাল ক্লিক কত, এগুলো তো আমাদের ওয়েবসাইট দেখাবে। টোটাল ইমপ্রেশন মনে ক্লিক করলে আমি যদি আমাদের এখানে ফিল্টার, আমি ফিল্টার করে দেখতে পারি যে আমাদের কয় মাস আগের ডাটা, 6 মাস, 12 মাস, 16 মাস, কত মাস আগের ডাটাগুলো আমরা দেখবো, লাস্ট কত মাস আগে। এখন ফিল্টার করতে পারি। ফিল্টারের মধ্যে আমি যদি কাস্টম দেখাই দিই, কাস্টম, তারপর কম্পেয়ার, যে আমরা কম্পেয়ার করতে পারি যে ফিল্টার, এই যে আমরা যে ডেটটা দেখাই দিচ্ছি এটার সাথে কম্পেয়ার করে আমরা অন্য কোনো ডেট দেখাই দেবো। তো কাস্টম, যে আমাদের স্টার্ট ডেট, যে আমাদের এই ডেট, এই যে আমাদের ফিল্টারের যে ডেটটা দিচ্ছি এটা ভার্সেস এই যে কম্পেয়ারের ডেটটা, মানে আমাদের এই যে কম্পেয়ারের যে ডেটটা দিচ্ছে, ফিল্টারের যে ডেটটা আছে, এই দুটা মিলিয়ে, দুটা কম্পেয়ার করে আমাদের এখানে যেই ইটা দেখাবে সেটা আমি চাইলে ইচ্ছে করতে পারি কাস্টম ভাবে। ব্যাস এখন আমাদের যে 2টা ক্লিক, টোটাল ইমপ্রেশন কত, কাস্টম ভাবে আমি দেখতে পারি। তারপর রিসেট ফিল্টার দিলে কিন্তু ফিল্টারটা উঠে যাবে, এটা বলছে। তারপর সার্চ টাইপ ওয়েবস, সার্চ টাইপ ওয়েব কি, যে ওয়েব দেখতে পারি যে আমাদের এখানে আমার চাইলে আমাদের এখানে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। আমাদের ফিল্টার করলাম ইমেজ, আর আমাদের এই যে এখানে আমরা কি দেখা দিলাম, ধরো ওয়েব বা কি দেখাই দিব। এখন অ্যাপ্লাই দিলে আমরা চাইলে এই যে এখান থেকে আমরা এই সার্চ টাইপ কি, যে কম্পেয়ার, এখন আমি চাইলে যেভাবে কম্পেয়ার করতে পারি যে ওয়েবে টোটাল ক্লিকস, এই যে ওয়েবে কত, তারপরে যে ইমেজ 0, এই যে বিষয়গুলো আমি দেখতে পারতেছি চাইলে। এই যে এখানে আমি ফিল্টার করতে পারি, আবার কম্পেয়ার করতে পারি। এখান থেকে রিসেট দিলে আবার রিসেট হয়ে যাবে। তারপর অ্যাড ফিল্টার আসার পর আমি চাইলে এখান থেকে করতে পারি। আমি কি এখানে ফিল্টার করবো, কোয়েরি নাকি পেজ নাকি কান্ট্রি নাকি আমাদের ডিভাইস নাকি সার্চ, এই যে এপিয়ারেন্স, এগুলো করতে পারি। এখানে আমি যদি কোয়েরি দেই, যে কোয়েরি আকারে করতে চাইলে করতে পারি। আবার এখানে আসার কান্ট্রি দিলে, যে কান্ট্রিজ আকারে যে ফিল্টার করবো, ধর কান্ট্রিজ আমি ফিল্টার করলাম বাংলাদেশ, আর এখানে ধরে দিলাম আমরা কি বাংলাদেশ আর ভিএস, আমাদের বাংলাদেশ ভিএস ভার্সেস আর কি, যে আমাদের এটা বাংলা বনাম, তো বাংলাদেশ ভার্সেস এই যে বাংলাদেশ ভিএস ইন্ডিয়া, দেওয়ার পর আমি অ্যাপ্লাই দিলাম। ব্যাস এখন আমাদের ইন্ডিয়া, আমাদের মানুষ কয়জন, এই যে ইন্ডিয়ার টোটাল ইমপ্রেশন কত, আমাদের 8, আর বাংলাদেশের ইমপ্রেশন এই যে এখানে 61, আর ইন্ডিয়া টোটাল ক্লিকস কত 0, আর বাংলাদেশের টোটাল ক্লিক হচ্ছে 1। তারপরে যে এবারে সিটিআর, সেগুলো তোমরা কম্পেয়ার করে দেখতে পারো। এখন এটা আমি এখানে ক্লোজ করতে পারি, যে রিসেট অপশন থেকে করতে পারি। এগুলো আমি চাইলে করতে পারি। এক ফিল্টারে আমাদের কান্ট্রি ছাড়া পেজ, কোয়েরি, ডিভাইস বা অন্য কোনো বিষয়ের মাধ্যমে আমি যদি ডিভাইসে আসি, ডিভাইস দ্বারা আমি আমাদের ডেস্কটপ, এই যে মোবাইল দেখাই দিলাম, দেখাই দিলে অ্যাপ্লাই দিলে বিষয়টা কিন্তু যে হয়ে যাবে। এখানে আমি রিসেট দিলে রিসেট হয়ে গেল ফিল্টারটা। এবার দেখতে পারি তারপর টোটাল ক্লিকস কত, আমি যদি এটা উঠে দিই তো টোটাল ক্লিকস এখানে 4 টাকা দেখায়, এটা উঠে দিলে এটা চলে যাবে এখান থেকে। আমি যদি সবগুলো দিয়ে দিই টিকমার্ক, তাহলে সব বিষয়গুলো কিন্তু দেখাবে। এভারেজ পজিশন কত 4 টাকা দেখাবে, আমাদের এভারেজ সিটিআর, তারপরে যে সব বিষয়গুলো 4 টাকা দেখাবে, আর যেটা উঠে দিব সেগুলো দেখাবে না। তাহলে আমি সবগুলো না উঠিয়ে আমরা শুধু এটা রাখলাম, তো এটা শুধু 4 টাকা দেখাবে। এগুলো আমি যেভাবে দেখাই দিব। তারপর টপ কুয়েরিজ, আমাদের যদি কোনো টপ কুয়েরিজ থাকে সেগুলো এখানে দেখাবে। ক্লিকস কত, ইমপ্রেশন কত, দেখো কুয়েরিজ আকারে দেখাচ্ছে। পেজ দিলে আমাদের পেজ কতজন পেজ আছে, কান্ট্রিজ, এগুলো আমরা চাইলে পারফরমেন্সটা দেখতে পারি। এখানে কান্ট্রিজ কি, বাংলাদেশ, আমাদের ফ্রান্স, ইন্ডিয়া, বাংলাদেশে একটা ক্লিক করছে, ফ্রান্সে একটা। তারপর আমাদের এই যে ডিভাইসের মধ্যে মোবাইল আছে, ডেস্কটপে, তারপর সার্চ এপিয়ারেন্স আছে, তারপরে যে ডেটস কত, ব্যাস এই ডেটস গুলো দেখতে পাচ্ছি আমি চাইলে, যে আমাদের যে ডেটস গুলোর মধ্যে
ডেটস আমি দেখতে পাচ্ছি, ইমপ্রেশন কয়জন, ক্লিক কত, ক্লিকে যে একটা ইমপ্রেশন কত, যে 3, 5 এই যে দেখাচ্ছে বিষয়গুলো। তো এখান থেকে তোমরা তাহলে দেখতে পারো পারফরমেন্স থেকে। ব্যাস এটা আমি জানলাম। তারপর ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনের মধ্যে হচ্ছে যে আমরা চাইলে কোনো ইউআরএল ইন্সপেকশন করতে পারি। তো এখানে ক্লিক করলে যে উপরের অপশন চলে আসে। এখন ধরো কোনো ইউআরএল ইন্সপেকশন আমরা ধরো করি কেমন, আমরা ওয়েবসাইটে আসলাম, তো আমি নিউ ইউআরএল এই পেজটা ক্লিক করলাম। বাস এই পেজটা আমরা এখন ক্লিক করার পর ইউআরএলটা সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিয়ে আমরা এন্টার প্রেস করি। এখন আমাদের যে ইউআরএল পেজটা আছে না, যে মোস্ট পপুলার, এখন এই পেজটা কি ইন্ডেক্স করা হয়েছে কিনা, ইন্ডেক্স করছে কিনা গুগল এখানে দেখাবে। এখন পেজ ইন্ডেক্সিং, পেজ ইজ ইন্ডেক্স। এখন আমাদের পেজটা কি করা হয়েছে, এই যে আমাদের পেজটা ইন্ডেক্স করা হয়েছে। এই যে আমাদের এখানে কোন পেজটা, আমাদের এই যে নিউ ইউআরএল পেজটা কি করা হয়েছে, ইন্ডেক্স করা হয়েছে। আমরা চাইলে এখান থেকে আমরা দেখতে পারি। এখন আমরা এই যে এর মধ্যে থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি নিউ ইউআরএল পেজ ইন্ডেক্স করা হয়েছে। তারপর HTTP আছে, এখানে এরকম দেখাচ্ছে ইউআর ইজ অন গুগল বাট হ্যাজ ইস্যু। এটা কি যে ব্রেড কাম, যে আমাদের এখানে ব্রেড কামের বিষয় করা আছে না, তাই এরকম দেখাচ্ছে। এখানে আমার কোনো প্রবলেম না। এখন কিন্তু পেজটা ইন্ডেক্স হয়েছে। এখন আমি টেস্ট লাইভ ইউআরএল দিয়ে আমি চাইলে যদি লাইভ ইউআরএল এর মাধ্যমে টেস্ট করলে কিরকম হবে, এগুলো আমি চাইলে দিক থেকে আমরা দেখতে পারি। এখান থেকে আমরা চাইলে দিক থেকে দেখতে পারি যে 2 মিনিট সময় নেবে। তো এখানে আমরা চাইলে টেস্ট লাইভ ইউআরএল, যে আমরা যদি কোনো ইউআরএল দ্বারা আমি দেখলাম কি ইন্ডেক্স হয় না, এখন যখন এটা আমাদের হবে হইলে যে টেস্ট আমরা লাইভ ইউআরএল আকারে চাইলে আমরা কিন্তু টেস্ট করতে পারি বিষয়টা। এখন টেস্টিং হচ্ছে, আমরা একটু ওয়েট করতে পারি, বিষয়টা কিন্তু এখানে আমাদের টেস্টিং হয়ে যাবে। আর যদি আমি ক্যান্সেল দিই তো টেস্টিংটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আমি দেখতে পাচ্ছি এটা ইন্ডেক্স হয়েছে, পেজটা কিন্তু ইন্ডেক্স হয়েছে। এখন এই পেজটা ছাড়া তো আমি ধরো টপ প্রোডাক্টস নামে এই যে একটা পেজ আছে, এই পেজটা আমরা আসলাম, আসার পরে পেজটা আমরা উপরে এখানে আসার পরে এই লিঙ্কটা কপি করে এখন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এন্টার প্রেস করি। এখন তো আমি দেখি যে রিটার্নিং ডাটা, এখন এই পেজটা ইউআর ইজ নট অন গুগল, গুগলে কিন্তু এটা পেজটা নাই, এবং পেজ ইন্ডেক্সিং এই যে পেজ ইজ নট ইন্ডেক্স, পেজটা ইন্ডেক্স করা কিন্তু নাই। এখন আমরা এখানে আমরা এই টেস্ট লাইভ ইউআরএল দিই, আমার চাইলে লাইভ ইউআরএল আকারে আমরা টেস্ট করতে পারি। যা যখন পেজটা ইন্ডেক্স করা হবে, গুগল যখন ইন্ডেক্স করবে তখন এই পেজটা কিরকম দেখাবে, আমি চাইলে এটা লাইভ ইউআরএল আকারে টেস্ট করতে পারি। যে আমাদের 2 মিনিট একটু ওয়েট করতে হবে, আমি একটু ওয়েট করি। বাস এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পরে দেখো আমাদের কিন্তু এদিকে আমরা এই যে যখন আমরা এটা লাইভ টেস্ট করলাম, করার পরে এখন আমরা যখন আমাদের একটা ইন্ডেক্স হবে হলে কিন্তু আমাদের এই যে পেজটা কিরকম দেখাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে পেজ অ্যাবিলিটি, পেজ ক্যান বি ইন্ডেক্স, এই যে এরকম দেখাবে যখন পেজটা আমাদের ইন্ডেক্স হবে সেই সময়। এটা হচ্ছে বিষয়টা করে। এখন গুগল ইন্ডেক্স সার্চটা বর্তমানে কিন্তু আমাদের পেজটা ইন্ডেক্স করা হয় নাই, সেক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, গুগলের কাছে একটা রিকোয়েস্ট বাড়াতে পারি যেন আমাদের এই পেজটা গুগল ইন্ডেক্স করে। সেক্ষেত্রে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের গুগলের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। ব্যাস এখন ইন্ডেক্সিং রিকোয়েস্ট, ব্যাস এখন এটা হয়ে গেল। ব্যাস এখন গুগল কি করবে, যে আমাদের এটা আমাদের এই রিকোয়েস্টটা আমাদের কি করবে, সে যখন দেখবে তখন সে আমাদের ওয়েবসাইটটা কি করবে, ইন্ডেক্স করবে। ব্যাস এখন আমি ডিসমিস দিই, যেটা ডিসমিস হয়ে যাবে। ব্যাস রিকোয়েস্ট এগেন দিলে আবার চাইলে আমরা রিকোয়েস্ট বাড়াতে পারি গুগলের কাছে। এটা হচ্ছে বিষয়টা বলছে। তো এখন কিন্তু আমরা জানলাম যে আমাদের এই বিষয়টা কি কাজটা করে। তো এটাই হচ্ছে মূলত এই যে ওভারভিউ পারফরমেন্স ইউআর ইন্সপেকশনের কাজটা করে। তাহলে কিন্তু আজকে জান তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে ওভারভিউ বিষয়টা কি, পারফরমেন্স কি, তারপর আমাদের এই যে ইউআরএল ইন্সপেকশন কি, এগুলোর এই যে সুবিধাগুলো কি, তারপর এগুলো কি, টোটাল বিষয়টা আজকে জান তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়টা দেখার পরে জানছিলে কাজটা করতে পারি। এসইও প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 42 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে আমাদের গুগল সার্চ কিন্তু ওভারভিউ, পারফরমেন্স এবং ইউআর ইন্সপেকশন কি টোটাল বিষয়টা কিন্তু আজকে তোমার সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।